গল্পটি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এর ছোট্টবেলার ঘটনা। আব্দুল কাদের একটি কক্ষে বসে বই পড়ছে। এমন সময় তার মা দুধের গ্লাস নিয়ে ঘরে প্রবেশ করে। আব্দুল কাদের তার মাকে সালাম দেন। আসসালামু আলাইকুম আম্মুজান। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ থেকে পড়ছো, এখন দুধটুকু পান করে নাও। আলহামদুলিল্লাহ মা, আমি আরও পড়তে চাই, বড় আলেম হতে চাই। বাগদাদে নাকি বড় বড় ওস্তাদ আছে। হ্যাঁ, আমারও দীর্ঘদিনের স্বপ্ন, তুমি বড় আলেম হবে, দ্বীনের খেদমত করবে। আল্লাহ অবশ্যই তোমার আশা পূরণ করবেন, ইনশাল্লাহ। আমি আমিন। বালক আব্দুল কাদের বাগদাদ যাওয়ার আগে তাদের বাড়ির উঠোনে দাঁড়িয়ে তার মায়ের উপদেশগুলো শুনছেন। তুমি তৈরি বাবা? হ্যাঁ আম্মু, তুমি আমার জন্য দোয়া করো। বাবা আব্দুল কাদের, বেরিয়ে এসো, তাড়াতাড়ি যাত্রা শুরু করতে হবে। কাফেলারা এসে গেছে। বাহিরে কাফেলার সদস্যরা আব্দুল কাদেরের জন্য অপেক্ষা করছে। তারা সকলেই একসাথে বাগদাদের উদ্দেশ্যে রওনা হবে। তুমি শিক্ষা অর্জনের জন্য বাগদাদে যাচ্ছ, সেখানে নতুন পরিবেশ, কষ্ট হলেও মানিয়ে চলবে। ওস্তাদদের মান্য করবে, বড়দের সম্মান করবে আর ছোটদের স্নেহ করবে। তোমার মেধার জন্য কখনো অহংকার করবে না, এটা আল্লাহর গুণ। সব কাজে আল্লাহর ওপর ভরসা রাখবে। বাবা, তোমার জন্য মায়ের দোয়া সর্বক্ষণ। আল্লাহর রহমত পড়ুক তোমার ওপর, তুমি আমার একমাত্র মানিক। আর শোনো, তোমার আস্তিনের নিচে ছোট ব্যাগে 40টি স্বর্ণ মুদ্রা দিয়েছি, খেয়াল রাখবে। বিপদে শুধুমাত্র আল্লাহর ওপরই ভরসা রাখবে। কখনো মিথ্যে কথা বলবে না, মিথ্যার আশ্রয় নিবে না। আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাইবে না, কেমন? যাও, দেরি হয়ে যাচ্ছে। মা, চললাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। ফি আমানিল্লাহ। আল্লাহ তোমার হেফাজত করুন। তোমাকে দূরে রেখে তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। আব্দুল কাদের বাইরে অপেক্ষারত কাফেলা সদস্যদের সাথে যোগ দেয় এবং মাকে বিদায় জানায়। কাফেলা থেকে একজন সদস্য দূরে তাকিয়ে ভয়ে আঁতকে ওঠে এবং বলে, উস্তাদ, তারা যেন আমাদের স্মরণ করছে। হ্যাঁ, তাই তো। কাফেলা, তোমরা সতর্ক হয়ে যাও, আল্লাহর কাছে সবাই সাহায্য চাও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি নিশ্চিত ওরা ডাকাত, আমাদের মালামাল লুণ্ঠন করতে এসেছে। এখন আমাদের কি হবে? ঘাবড়াবেন না, আল্লাহর কাছে সাহায্য চান। খবরদার, এক পাও কেউ আগাবে না। যার কাছে যা আছে তা দিয়ে দাও। চালাকি করবে তো একদম ধর থেকে মাথা আলাদা করে দিব। দাও জলদি, দেরি করেছো তো মরেছো। দেরি কেন? এই নাও, আমার যা ছিল তাই দিয়ে দিলাম তোমাদের। কান হারাবার আগে মানে মানে কেটে পড়ো বেচারা। এই ছোকরা, তোর কাছে কি কিছু নেই? সত্যি করে বল, নেই? না, মিথ্যা নয়। আমার কাছে মায়ের দেওয়া 40টি মোহর আছে। আমি সত্যি বলছি। ওকে তুলে নে, সর্দারের কাছে নিয়ে চল। চল চল চল, কেটে পড়ি, ভাগ জলদি। ডাকাতদের হাতে থাকা লুণ্ঠিত সম্পদ সর্দারকে দিয়ে দেয়। সর্দার তা দেখে খুবই খুশি। মিশন সফল। এটাকে কোন ঝামেলা নিয়ে এসেছো আবার? জি সর্দার, ঝামেলা নেই সর্দার। ওকে তো ছেড়েই দিয়েছিলাম, আমাদেরকে ভয় না করে নির্ভয়ে বলেছে
ওর আস্তিনের নিচে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। হাতিয়ে নেওয়ার সময় পাইনি, কারা যেন আমাদের দিকে ছুটে আসছিল, তাই তড়িঘড়ি করে ওকে তুলে নিয়ে চলে আসলাম। মিথ্যা বলছো না তো? মিথ্যা বললে তো বেঁচে যেতা। বাঁচা মারার মালিক তো একজনই, তিনি আমাদের সৃষ্টিকর্তা। একদিন আমাদের সকল কাজের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। মিথ্যা বলে আল্লাহর অবাধ্য হতে চাই না। কার কাছে শিখেছো এমন সুন্দর কথা? আমার মা আমাকে শিখিয়েছেন। তিনি আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না, এমনকি আল্লাহও না। বাহ, সুন্দর, অবাক করলে। তোমার সাহস দেখে হতবাক হলাম। তো কোথায় যাচ্ছিলে? বাগদাদে, এ বয়সে একাকী কেন? যেখানে বড় মাদ্রাসায় ভর্তি হব। আমি একজন বড় আলেম হতে চাই, বড় হয়ে দ্বীনের খেদমত করতে চাই। আমার আম্মাও তাই চাই। তাই তো দেখি, কোথায় তোমার মোহর? এই তো এখানে। আম্মা আমাকে মিথ্যা বলতে বারণ করেছেন। এই কেটে নিয়ে আসো। বোকা ছেলে তুমি, মিথ্যে বললেই তো পারতে। খোঁজ না দিলে কেউ জানতো না। তোমার মা তো এখানে নেই। আল্লাহ তো দেখছেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, তা তো তিনি জানেন। তোমরা যা করছো সেটাও তিনি দেখছেন। এই মাসুম ছেলেটি আল্লাহর ভয়ে মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করছে। আর আমি অভাগা বুড়ো বয়সেও মানুষকে কষ্ট দিয়েছি। কত লোককে পথে বসিয়েছি আমি। চুরি ডাকাতি করে কত পাপ করছি। কত মানুষের দীর্ঘশ্বাস। আহা, আর না। তুমি আমার চোখ খুলে দিয়েছো। তোমার হাত ধরে তওবা করছি। আর ডাকাতি করব না, কাউকে কষ্ট দিব না। আল্লাহর নির্দেশ কোনোদিন অমান্য করব না, ইনশাআল্লাহ। আমিন। খালেস নিয়তে তওবা করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আজ থেকে তোমরা আমার নেতৃত্ব থেকে সম্পূর্ণ মুক্ত। না সর্দার, আমরা আপনার নেতৃত্ব থেকে মুক্ত হব না। এতদিন আপনি খারাপ কাজের সর্দার ছিলেন, এখন থেকে আপনি সৎ ও ভালো কাজের সর্দার। আমরা আপনার নেতৃত্ব মেনে নিলাম। আমরাও তওবা করছি। তোরা কি বলিস? আমরাও তওবা করছি উস্তাদ। এখন থেকে সৎ ও ভালো কাজে আপনার সাথেই থাকবো। কাফেলার লোকদের ডেকে নিয়ে আয়। ওদের মালামাল ফেরত দিতে হবে। বেশি দূর হয়তো যেতে পারেনি। ওদের মালামাল ফেরত না দিলে দায় মুক্ত হবে না। আল্লাহ ক্ষমা করবে না। তাছাড়া অর্থ ছাড়া দীর্ঘ পথ ওরা কিভাবে যাবে? সত্য কথা বলার কারণে একটি পথভ্রষ্ট ডাকাত ও তার সদস্যরা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে ভালো হয়ে যায়। আমাদেরও উচিত জীবনে চলার পথে সত্য কথা বলা এবং ভালো কাজ করা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।